নমস্কার সকলকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের সাথে জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে এলাম। আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীটা পালন হয়েছে, তার একটাই কারণ যে আমার মার দুদিনই ওই দিনকে জামাই ষষ্ঠীর দিনকে ডিউটি ছিল। ইনফ্যাক্ট আমার বড় ছিল না, তাই জামাই ষষ্ঠীটা আজকে পালন হয়েছে বাড়িতে। আজ অনেক দিন পরে বর ডিউটি থেকে আনতে গেছিলো, তো ভালোই লাগছিল ওর বাইকে আসতে। বাড়িতে আসার পরেই মায়ের হাতের এই লস্যিটা দিয়ে দিল। তো তোমরা এতক্ষণ আমার ভয়েস ওভারগুলো প্রত্যেকটাই শুনতে পেলে। যেহেতু সকাল থেকে আমি ছিলাম না, ডিউটিতে গেছিলাম, তাই সকালে ও কী খেয়েছে শুধুমাত্র ফটোই তুলেছে, কারণ ও তো কোনো রকম ব্লগ কিছু করতে পারে না। তো যাই হোক, আজকে আসার সময় ও নিয়ে এসছে বলেই এখন ঘড়িতে 4:15 বাজে। এখনই ও লাঞ্চ করবে, কারণ ও এখন আমার সাথে কাজ থেকে এলো। তো যাই হোক, ও ওর কাছ থেকে এলো, আমি আমার কাছ থেকে এলাম। তো আজকে ছুটি পাইনি, কিছু করার নেই, কারণ এই প্রফেশনটা এরকম, কোনো ছুটি সেইভাবে পাওয়া যায় না। কারণ সবাই একসাথে যদি আজকে ছুটি নিয়ে নিই, তাহলে তো পেশেন্টগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যাই হোক, মজা করছিলাম। তো আজকে যার দিন তার ব্যাপারে কথা বলা ভালো। তো জামাই ষষ্ঠীটা কেন এতদিন পরে হয়েছে সেটার ব্যাপারটা তো তোমাদের প্রথমেই শেয়ার করেছি ভয়েস ওভারের মাধ্যমে। তো তোমরা এখন দেখতে থাকো দুপুরের লাঞ্চে কী মেনু মা রান্না করেছে ওর জন্য। আজকের দিনটা অবশ্যই সব কিছুর প্রিয় জিনিসগুলোই বানানোর চেষ্টা করেছে মা, তবে মা একা হাতে কতটা কী করতে পেরেছে আমি এখনও না দেখলে জানি না। তবে রাতে একটা স্পেশাল মেনু আছে, সেটার জন্য পুরো ভ্লগটা দেখতে হবে। আজকে রাতেই আমি ভ্লগটা যেভাবেই হোক এডিট করে পোস্ট করব, তো তোমরা ফুল ভ্লগ কন্টিনিউ করো, ঠিক আছে? তো মা আজকে মায়ের জামাইয়ের জন্য বানিয়েছিল সাদা ভাত, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, বরবটি ভাজা, ফুলকপি ভাজা আর কচুরলতি। তাছাড়াও ছিল ডাল, পাবদা মাছ মানে সর্ষে পাবদা, চিংড়ি মাছের মালাইকারি। ও যেহেতু আলু ভালোবাসে তাই আলুটা অবশ্যই ছিল, চাটনি, পাকা আম, আর ছিল হচ্ছে ম্যাগনাম আইসক্রিম, আর অবশ্যই ঠান্ডা জল। আর সকালে তো ছিল লুচি, সাদা আলু চচ্চড়ি, সেদ্ধ ডিম, আর ছিল সুজি। সেটা তো তোমরা প্রথমেই ছবিটা দেখতে পেয়েছো, আমি আপলোড করেছি। সরি, অনেকদিন ব্লগ কন্টিনিউ করিনি, তাই কথাগুলো সব কেমন হয়ে যাচ্ছে, তার জন্য সরি। তো আজকে মানে এইবার যেহেতু প্রথম জামাই ষষ্ঠী আমার মুঙ্কুকে নিয়ে, তাই অবশ্যই মুঙ্কুকে তো বসতেই হবে। বাবার কোলে বসে ম্যাডাম তো আর পোজের শেষ নেই। তো দুপুরের আয়োজনগুলো যেমন ছিল, তো আমি যেহেতু সকালে খাইনি, তাই মা আমাকেও কিন্তু এই সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল। আমিও মুঙ্কুকে কোলে নিয়ে মুঙ্কুকে একটু খাইয়ে দিচ্ছিলাম। মুঙ্কু অতটা ঝাল জিনিস বেশি খেতে পারেনি, কারণ আমাদের তরকারির থেকে তো ওর তরকারিটা একটু কম ঝালে রান্না করা হয়। তো এইভাবেই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। তো খাওয়া দাওয়ার পরে আমার অবস্থা একদম টাইট, এত কিছু সত্যি খেতে পারিনি। আর লুচি টুচি মাও আমাকে দিয়েছিল, আমার লুচিগুলো নেতিয়ে গেছে, কারণ সত্যি বলতে সকালের করা। আর মা চেষ্টা করে এই দিনগুলোতে দুজনকেই সমানভাবে সব কিছু দেওয়ার, মানে আমাদের জন্মদিন দুজনের, মানে ওর জন্মদিন হলে আমাকে মানে খুব সুন্দর করে ওর মতো করেই থালাটা সাজিয়ে দেয়, বা আমার জন্মদিন হলে ওকে সুন্দর করে থালাটা সাজিয়ে দেয়। মা দুজনকেই একই রকমভাবেই সাজিয়ে দেয়, তাই জন্য লুচি টুচিগুলো অ্যাকচুয়ালি অত কিছু সত্যি খেতে পারেনি। চিংড়ি মাছের মালাইকারি টালাইকারি সব পড়ে আছে, শুধু পাবদা মাছটাই খেয়েছি। আর বাদ বাকি আবার তোমাদের সাথে রাতে কথা হবে। এখন একটু রেস্ট নিই, রাতে মাকে একটু হেল্প করতে হবে, রাতের যে স্পেশাল মেনুটা আছে বললাম। তো পুরো ব্লগটা অবশ্যই দেখো, একটু স্কিপ করো না। আবার দেখা হবে কিছুক্ষণ পরে তোমাদের সাথে। আর তোমরাও দুপুরে একটু ঘুমিয়ে নাও, পুরো ব্লগটা দেখতে হবে তো, তাই না বলো? তো হ্যালো সবাইকে। সত্যি কথা বলতে ভাত ঘুমটা এতটাই বেশি হয়ে গেছে যে এখন দেখছি ঘড়িতে 8:30 বাজে। মা অলরেডি সমস্ত কাজ একা একা শুরু করে দিয়েছে সেই স্পেশাল জিনিসটার জন্য। সত্যি আমি মাকে হেল্প করতে পারিনি, তো এখন তোমাদেরকে দেখাবো সেই স্পেশাল জিনিসটা কি, যেটা মা অর্ধেকটা বা অর্ধেক বেশি করে ফেলেছে। তো মা যখন আবার কখনো সেটা আর একদিন বানাবে, সেই জিনিসটা তোমাদের সাথে প্রথম থেকে শেয়ার করব। আজকের জন্য সরি, আজকে যেটুকু রয়েছে সেখান থেকেই তোমাদের সাথে শেয়ার করছি।
তো আজকের শোস্ট অফার ছিল এই জিনিসটা। তোমরা কি দেখে একটুও গেস করতে পারছো এর মধ্যে কি আছে? তো চলো দেখা যাক। 1 2 3 করে মা খুলে ফেললো সেই স্পেশাল বিরিয়ানিটা। এটা মনে হয় মা প্রায় অনেক দিন পর বানিয়েছে, কারণ অবভিয়াসলি জামাইয়ের দিন, জামাইয়ের আবদারে এইটুকু বানাতেই হতো, কারণ জামাই বলেই ছিল যে সে এটা খাবে। তো যথারীতি এবার ছিল গিফটের পালা। গিফটে সৌভিক বাবাকে দিয়েছিল এই সুন্দর একটা জিনিস, সেটা তোমরা ভিডিওর কিছুক্ষণ পরেই দেখতে পারবে এটা কি ছিল। আর বাবাও কি দিয়েছে সেটাও গিফট খোলার সময় তোমরা দেখতে পারবে। আর আমি মাকে কি দিয়েছি সেগুলো তো তোমরা কিছু কিছু দেখতেই পারছো আর বুঝতেই পারছো। তো যাই হোক, আর মাও কি দিয়েছে সেটা তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব। তো তারপরে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, আর মুঙ্কুর তো খুশির শেষ নেই। এই সুন্দর একটা হ্যান্ডলুম, না আমি ঠিক জানি না সত্যি এই শাড়িটার নাম কি, কারণ এটা সৌভিক মায়ের জন্য নিজে পছন্দ করে পুরী থেকে নিয়ে এসছে। আর এই স্বস্তিক শাড়িটা আর এই রেশম জামদানিটা, মসলিন রেশম সরি, এই জামদানিটা আর আমি কিনেছি মায়ের জন্য। আর এই চাদরটাও সৌভিক মায়ের জন্য পুরী থেকে নিয়ে এসছে। আর এই জিনিসটা আমি বাবাকে দিয়েছিলাম, কি লিখেছিলাম তোমরা পজ করে একটু দেখে নিও। আর এই সুন্দর পাঞ্জাবির সেটটা, মানে এটা ঠিক পাঞ্জাবি নয়, ওই যে কটনের কুর্তা টাইপের, ওটা সৌভিক বাবার জন্য এনেছে নিজে পছন্দ করে। আর সৌভিককে দেওয়া হয়েছিল ওই খামটা। ওর মধ্যে কি আছে সেটা তো দেখতে হলে পুরোটা দেখতে হবে, তাই না? এই যে এখন বাবা মা দুজনে মিলে তাদের গিফটগুলো খুলছে। প্রত্যেকটা গিফটই তাদের ভীষণ পছন্দ হয়েছে। তোমরাও অবশ্যই জানাবে যে তোমরা জামাই ষষ্ঠীতে কী কী পেলে, প্লিজ কমেন্ট করে জানিও। আর কেউ নেগেটিভ কমেন্ট করবে না এইটুকু আশা করছি, কারণ আমি খুবই সাধারণ আগেই বলেছি, যেটা আমি বাড়িতে দেখাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো বাড়িতে আমি নিশ্চয়ই শাড়ি পরে ব্লগ করতে পারবো না, কারণ আমার পক্ষে সেটা পসিবল না, বা সুন্দর জামা কাপড় পরে সেজেগুজো করতে পারবো না। তো যাই হোক, এই টাকাটা বাবাকে আমি দিয়েছিলাম, যেটা খুলে নিয়েছে মুঙ্কু। আর এত ঠান্ডা লেগেছে যার জন্য বারবার নাক টানতে হচ্ছে। যাই হোক, তো মা আমাকে কী কী দিয়েছে প্রত্যেকটাই আমি খুলে খুলে তোমাদের দেখাচ্ছিলাম। আর আরও কিছু কিছু ভ্লগ জমানো আছে যেগুলো খুব শিগগিরই তোমাদের সামনে আমি শেয়ার করব। তো আমার কুর্তি জিন্স টপগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এবার জামাই তার সবচেয়ে ফেভারিট, সারাদিনের প্রত্যেকটা খাবারই ভীষণ ফেভারিট ছিল তার, কিন্তু এই রাতের খাবারটা মোস্ট ফেভারিট ছিল। তো সে তার খাবার নিয়ে বসে পড়েছে। আজকের শো স্টপার ছিল মাটন বিরিয়ানি আর মাটন কষা, আর প্রত্যেকটাই ছিল মায়ের হাতের। আর ও মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই ভীষণ পছন্দ করে, তার মধ্যে এই দুটো তো ওর মোস্ট ফেভারিট। তো জামাই ষষ্ঠীর দিন মা অবশ্যই তার জামাইয়ের পছন্দের সবচেয়ে প্রিয় রান্নাটা করবেই। তো এই থালাটা মা আমার জন্য বাড়ছিল। ওর অ্যাকচুয়ালি এত খিদে পেয়ে গেছিলো, তাই জন্য ও আগেই বসে গেছিলো, তাই ওর ক্লিপটা ওইটুকুই নিতে পেরেছি। তো যাই হোক, এত গরম ছিল তাই জন্য ও বললো আমি আর জামাটা পরে থাকতে পারবো না, তোমার এইভাবে ক্লিপ নিতে ইচ্ছে হলে নেবে, নাহলে নেবে না। তো কি আর করা যাবে, আমি তো নেবই, তাই হোক খালি গায়ে ছবি তুলে দিয়েছি। তো যাই হোক, এই ছিল শো স্টপার মাটন বিরিয়ানি, মাটন কষা, আর ছিল দেশি কুলফি আইসক্রিম, আর ওটা ছিল স্প্রাইট। তো তোমরা সবটাই দেখলে রাতে আমরা কি খেলাম। অ্যাকচুয়ালি মা প্রায় 5-6 মাস কি তার অনেক দিন পরে বিরিয়ানি বানিয়েছিল, মাটন বিরিয়ানিটাও জামাইয়ের আবদারে। ও চেয়েছিল শুধু মাটন বিরিয়ানি আর মাটন কষাই হোক, কিন্তু মা জামাই ষষ্ঠীটা একটা দিন একটুখানি ওকে ওই জামাই ষষ্ঠীর দিন আর জন্মদিনের দিন একটু চেষ্টা করে ভালোভাবে খাওয়ানোর। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। জানি কন্টিনিউ ব্লগ আপলোড করতে পারছি না, তবে চেষ্টা করব তোমাদের সাথে আরও নতুন ভিডিও শেয়ার করার। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।